আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউবে চ্যানেল এবং কি ভিডিও ভাইরাল করার জন্য যে ভুল সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি, আপনি এবং কি আমার কাছে মনে হয় এগুলো রাইট, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। সেই সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি। এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য, কারণ এখনও আপনি আমি সবাই এই কাজগুলো করতেছি চ্যানেলটা এবং কি ভিডিও ভাইরাল করার জন্য। এগুলো করলে কখনো ভাইরাল হবে না, বরং চ্যানেলটা ধ্বংস হয়ে যাবে, ভিডিও ভাইরাল কখনোই হবে না। এর জন্য রিকোয়েস্ট করতেছি আপনার চ্যানেলকে বাঁচান। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সেই বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন সেই বিষয়গুলো জানা যাক। তো প্রথম অবস্থায় যেটা রেখেছি এটা সাধারণ একটি বিষয়, এটা আমরা চ্যানেল খোলার সাথে সাথে এই কাজগুলো করি। চ্যানেল খোলার সাথে সাথেই আগেতেই বলে নিলাম। তো প্রথমত দেখা যাচ্ছে সাবস্ক্রাইব এবং কি সাপোর্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের লিঙ্ক এবং কি যদি ভিডিও ছাড়ি সেই লিঙ্কটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকি। প্রথমত বন্ধুবান্ধবের কাছে, তারপরে ফেসবুকে ঢুকে একের পর এক যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে প্রত্যেককেই আমি পাঠিয়ে দিব। কি ভিউ আসবে, সাবস্ক্রাইব আসবে, বা বলবো সাবস্ক্রাইব কর। এটা আসলে কতটুকু চ্যানেলের জন্য ভালো, এটা আপনারা একটু দেরি করেন তাহলে সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমত যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, সেটা যদি আপনার বন্ধু বা ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে যদি দেন, তারা যদি সেটাতে ক্লিক করে, ধরেন ক্লিক করলে তাদের কিন্তু প্রয়োজন যদি নাও থাকতে পারে সেই ভিডিওটি। আর কিছু কিছু বন্ধুবান্ধব রয়েছে তারা কিন্তু আপনাকে চাবে না কখনো উঠানোর জন্য। দেখা যাচ্ছে 3-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড দেখে চলে গেল, কি ভিডিওটা যতটুকু ভিউ আসতো সেটাও আপনি বন্ধ করে দিলেন শুধু এই লিঙ্কটা শেয়ার করে। একটাবার ভাবতে পারছেন এটা কত বড় একটা মারাত্মক ভুল করলেন? এবং কি সাবস্ক্রাইব, হ্যাঁ বন্ধুবান্ধবকে দিয়ে যদি সাবস্ক্রাইবও বাড়ান, দেখা যাচ্ছে চ্যানেলটা প্রথম খুললেন, এই দোস্ত সাবস্ক্রাইব কর, চ্যানেলের লিঙ্কটা তোকে দিয়ে দিলাম, করলো, কিন্তু পরবর্তী তারা ভিডিও দেখলো না। তাহলে কত বড় একটা মারাত্মক ভুল সেটা আপনি জানেন? দেখেন, আপনার ভিডিও যদি সাবস্ক্রাইবাররা না দেখে, তাহলে কিন্তু বাহিরের মানুষ দেখবেন, এটা ইউটিউব বুঝতে পারবে, কারণ আপনার নিজের লোকই দেখতেছে না। তাহলে বাহিরের লোক কিভাবে দেখবে, ইউটিউব কিভাবে বাহিরে এটা দিবে? এর জন্য বলতেছি পিওর, সব কিছু পিওর নেওয়ার চেষ্টা করবেন। এগুলো কখনোই করবেন না, লিঙ্ক শেয়ার এগুলো থেকে বিরত থাকুন। দেখেন, আপনি ভিডিওর পিছে দৌড়ান, ভিডিও কন্টেন্ট তৈরি করুন এবং সেটার পিছে দৌড়ান, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পিছে আপনার দৌড়ানোর দরকার নেই, সেটা ইউটিউব আপনাকে দিবে। যদি ইউটিউবের পছন্দ মতো আপনি ভিডিও তৈরি করতে পারেন, ইউটিউব আপনাকে দিবে, খুব দ্রুতই দিয়ে দিবে। তো তারপরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, এখানে আমি নোট করে নিয়েছি। তো তারপরে যে ভুলটা সেটা হচ্ছে, আমরা অনেকে বিভিন্ন ভিডিওতে গিয়ে লোভজনক কমেন্ট করি কিনা। অনেক নতুন নতুন চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো মানে নতুন, হয়তো আমরা ভাবি আমরা যদি যাই তার ভিডিওতে একটা কমেন্ট করি সে আমার ভিডিওতে আসবে, এমনভাবে কিছু কমেন্ট করেন, ভাই আপনার ভিডিওটা দেখে গেলাম ফুল, আমার ঘরে একটু আসবেন, বা ইত্যাদি আরও অনেক ধরনের কমেন্টগুলো করে থাকে। আরও কয়েকটা কমেন্ট রয়েছে যেগুলো ভিডিওর সাথে কোনো প্রকারভাবে মিল নেই, এই ধরনের কমেন্ট। এগুলো কিন্তু যদি আপনি করেন, হয়তো সে সাবস্ক্রাইবটা করে যাবে, এবং কি আরও অনেক সময় বলে থাকেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলাম, বা ডান লিখে দিলেন যে আপনি আমার এখানে এসে ডান লিখে যাবেন, এই ধরনের কোনো কিছু কথা যদি এগুলো কমেন্ট বক্সে আপনি লেখেন, তাহলে কিন্তু সম্পূর্ণ স্পাম হবে, আর এটার জন্য আপনার দুজনেরই অনেক বড় উপকার, একটি ক্ষতি হবে। সেই চ্যানেলটি কিন্তু খুবই মানে স্পাম তো হলে চ্যানেলের জন্য খুব মারাত্মক একটি অ্যাটাক আসে। সেই চ্যানেলের ভিডিওগুলো বেশ কিছুদিন ভাইরাল থেকে বিরত থাকবে, যদিও ভাইরাল একটা কন্টেন্ট থেকে থাকে সেটাও আর ভাইরাল হবে না। শুধু আপনার এই কাজের জন্য এগুলো কিন্তু করা যাবে না, কারণ ইউটিউব দেখেন, ইউটিউবে দৈনিক হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, তারা কিন্তু ঠিকই চেক দিচ্ছে, তারা কিন্তু ঠিকই সব কিছু করতেছে। হয়তো আপনার আমি ভাবতেছি আমি একটা ভুল করলে সেটা ইউটিউব ধরবে না, 100% ধরবে। ইউটিউবে আপনি ইনকাম করার জন্য নামছেন, ইনকামটা কি এমনি আসবে? আন্দাবাতালে আপনি করে বসবেন না, এটা হবে না। ইউটিউব 100% আপনাকেও 100% ভাবে চেক দিবে। এর জন্য বলতেছি এগুলো থেকে বিরত থাকুন। এই ধরনের কমেন্ট কখনোই করবেন না, কখনোই না। একমাত্র ভিডিও দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। যদি কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে থাকেন তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলবো না। তো তারপরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, দেখা যাচ্ছে আমরা আগে সিদ্ধান্ত নেই শর্টস ভিডিও ছাড়বো, শর্টস ভিডিও ছেড়ে 1000 সাবস্ক্রাইব অর্জন করে পরে লং ভিডিও ছেড়ে ওয়াচ টাইমটা অর্জন করব। হ্যাঁ, এটা যদি অনেকে করেন, এটা কিন্তু সম্পূর্ণ আমি করজ দিয়ে দিলাম, এটা একটা ভুল ধারণা। দেখেন, আপনি যতটুকু সময় শর্টস ভিডিওর ভিতর দিয়ে 1K সাবস্ক্রাইব অর্জন করবেন, ততটুকু সময় আপনার লস যাবে। পরে কিন্তু লং ভিডিও দিয়ে যখন ওয়াচ টাইমটা আনতে যাবেন, ওই শর্টস ভিডিও দিয়ে দেখে যারা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু লং ভিডিও বেশি একটা দেখবে না, তারা কিন্তু শর্টস ভিডিও দেখেই অভ্যস্ত। এর জন্য বলতেছি, আপনি
লং এবং কি শর্টস দুটোটাই ছাড়েন এবং কি দুটোটার একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দুটোটার ক্যাটাগরি এবং কি রিলেটেড যাতে এক ধরনেরই হয়, লং এবং শর্টস ভিডিও যাতে একই রকম হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। ভিন্ন ধরনের করার চেষ্টা করবেন না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি আপনি শর্টস ভিডিও ছাড়াই যদি 1K যদি সাবস্ক্রাইব অর্জন করতে চান, তাহলে শর্টস ভিডিও দিয়েই মনিটাইজেশনটা অন করার টার্গেট রাখবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। বলতেছি না যে ওটা করবেন না, ওটা করেন, কিন্তু টার্গেট রাখবেন এটা দিয়ে আমি দুটোটা পূরণ করব। বা যদি লং সারেন তাহলে লং দিয়েই দুটোটা পূরণ করব, বা যদি দুটোটা মিলিয়ে সারেন তাহলে দুইটা থেকে যে কোনো একটা টার্গেট আমার পূরণ করবই, দুটোটাই পূরণ করবো, এরকম টার্গেট রাখেন, তাহলে সবচেয়ে বেশি হবে, ভালো হবে। যদি আপনি মনে করেন যে আগে শর্টস ভিডিও সেরে আমি 1K সাবস্ক্রাইব করব, তারপরে আমি লং ভিডিও সেরে ওয়াচ টাইম বাড়াবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনার সম্পূর্ণ সময়টাই চলে যাবে, বাকি সময়টা আপনি পাবেন না 4000 ঘন্টা ওয়াচ টাইম করার জন্য, এটা আমি বলে দিলাম। তো তারপরে সেটা হচ্ছে, আমরা অনেকেই আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও লং অনেক ভিডিও ছেড়ে বসে থাকি ওয়াচ টাইম বাড়ানোর জন্য। কিভাবে বাড়াবো সেটা আমি বলতেছি। দেখেন, আমরা অনেকেই ভিডিও ছাড়ি এবং সেটা প্লে লিস্ট করি, 5 ঘন্টা 10 ঘন্টা বা 4-5 ঘন্টা এরকম একটা প্লে লিস্ট করি। প্লে লিস্ট করে কি করি, এখন ভিডিওগুলো আমি দেখে এটা ওয়াচ টাইমটা পূরণ হবে, এটা কিন্তু অনেকে চিন্তা ভাবনা থাকে বা করেনও অনেকে। দেখেন, এখন আমি নিজের ভিডিও দেখবেন না, সব ইউটিউবারই বলে যে নিজের ভিডিও নিজে দেখবেন না, নিজের ভিডিও নিজে দেখবেন। তাহলে আমি নিজের ভিডিও নিজে দেখব না, তাহলে কি করব, এখন আমার ঘরে বাইরের কম্পিউটার বা বাইরের মোবাইল আছে, সেটাতে ছেড়ে দিয়ে আমি ঘুমিয়ে যাব, অটোমেটিক 5 ঘন্টা পরে আমি উঠে আবার বন্ধ করে দিব, এরকম টার্গেট রেখে থাকেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। এবং কি আপনার যে রাউটারটা রয়েছে, যে রাউটার দিয়ে আপনারা চালাচ্ছেন, যদি সিম আলাদা হয়ে থাকে তাহলে চলবে, কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু যখন রাউটারটা এক রাউটার দিয়ে আপনিও চালাচ্ছেন, সেও চালাচ্ছে, এটা যদি ধরতে পারে তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কখনোই অ্যাড হলেও পরেও কিন্তু কেটে নিয়ে যাবে। অনেক সময় দেখে থাকবেন যে ওয়াচ টাইম পূরণ হয়েছে আবার ওয়াচ টাইম কমে যাচ্ছে, এগুলোর জন্য হয়ে থাকে। এগুলো কখনো করবেন না, ভিডিও কখনোই ভাইরাল হবে না যদি এই কাজগুলো করে থাকেন। এক কথায়, নিজের ভিডিও নিজে দেখা বা একটি রাউটার দিয়ে ভিডিও আপলোড করলেন, আবার ওই রাউটারের আরেকজনকে দিয়ে আপনি আপনার ভিডিও দেখাচ্ছেন, এটা কখনোই ভালো নয়, এটা সম্পূর্ণ স্পাম। এগুলো যদি করেন তাহলে আপনার চ্যানেলের যে ভিডিওটা সেটা আর ভাইরাল হবে না, যতটুকু হয়তো ততটুকু আপনি বন্ধ করে দিলেন আপনি নিজেই। তো এইসব থেকে বিরত থাকবেন। তো তারপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, কখন আপনারা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এগুলো নিজে অর্জন করার চেষ্টা করবেন না, নিজে কোনো টেকনিক খাটিয়ে বা কারো কাছ থেকে নিয়ে টান দিয়ে নিয়ে পরিশ্রম করে কখনো চেষ্টা করবেন। আপনার পরিশ্রম থাকতে হবে ভিডিওর ভিতরে, ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওর ভিতরে আপনার পরিশ্রম থাকতে হবে, তাহলে দেখবেন ওয়াচ টাইম সাবস্ক্রাইব কোন জায়গা থেকে আসে। আর অনেকে মনে করেন যে 1K সাবস্ক্রাইব আগে পূরণ করবো, দেখেন 1K সাবস্ক্রাইব অটোমেটিক হবে যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন। হাজার সাবস্ক্রাইবার হবে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন। তাহলে কি করতে হবে, ভিডিওটা ভালো করতে হবে, মানুষকে ধরে রাখতে হবে ভিডিওতে, তাহলে ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে। আগে সাবস্ক্রাইবার পিছে যদি আপনি দৌড়ান তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, আপনি কখনো সফলতা আনতে পারবেন না যদি আগে সাবস্ক্রাইবার পিছে দৌড়ান। সর্বপ্রথম দৌড়াইতে হবে আপনার ওয়াচ টাইমের পিছে। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। সাধারণ কয়েকটা বিষয় বলে শেষ করলাম ভিডিওটি। আল্লাহ হাফেজ।